দেখো কোথা দিয়ে যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো বড়রা আমার প্রণাম আছে, আমরা অনেক অনেক ভালোবাসা নিয়ে লাগবে। বল 9:15 বাজে, এখন বললো 9টায় আসবো, আসলো না তো এখন। এখন একটু চা নিয়ে বসেছি। আজকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, দিদির ব্রেকফাস্ট হয়নি, জাস্ট চা বিস্কুট খেলো। দিদিকে দাদা খুলে দাও, দাঁড়াও আসছি পরে আবার। এই দেখো, এই শাকটা তোমরা কে কে খাও? এই শাকটা দিদি এনেছে, এসছে মনে হয় খুলে, দাদা আওয়াজ পেলাম মনে হয়। দেখেছো শাকটা কত ভালো। এই শাকটা আগের দিন রান্না করেছি, দুবেলা খেয়েছি, আজকে অনেকটাই হয়েছে। দাদা চা বসিয়েছি। আচ্ছা, ওই টপটাতে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, এখন এই টপই থাকবে, পরে বড় টপ করতে হবে। আচ্ছা তাই না? এর থেকে বড় মানে 8 ইঞ্চির গুলো এরকম সাইজের বড় টপ দিলে তাহলে তো একবারেই হয়ে যে দিলে ভালো। আচ্ছা পরে, আরে গাছ ঢের দিলেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পুজো দিলাম, পুজো দিয়ে ফিরে এলাম আবার ভিডিওতে মানে কি, কাজে ফিরে এলাম। কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা, বুঝতেই পারছো। তো এবার সোমবার দিন আমার দিদি জামাইবাবু আসবে, যার জন্য একটু প্রিপারেশান নিতে হবে। দিদি জামাইবাবু মানে আমার মাসি শাশুড়ির মেয়ে মেয়ে জামাই সোমবার আসবে। তো আমার হাজব্যান্ডের মেজো মাসির মেয়ে, তার হাজব্যান্ড একসাথে। তো তারা সোমবার আমার বাড়িতে আসবে, এখানে লাঞ্চ করবে, ব্রেকফাস্ট করবে, লাঞ্চ করবে, তারপরে সন্ধেবেলা যাবে। তো যার জন্য একটু প্রিপারেশান নিতে হবে। তো মশলা টশলা মানে আদা রসুন ছুলে একটু পেস্ট করা, এগুলো আমি করেই রাখি, তাহলে আমার সুবিধা হয় করে ডিপ ফ্রিজে রাখাটা। তো এখন ভাত বসিয়েছি, এখন ঘড়িতে বাজে 12:22। পুজো দিয়ে আসলাম, এসে জল নিয়ে বসেছি, একটু জল খাই, খাওয়ার পরে এবার ভাতটা নামে। আজকে আমার নিরামিষ, তো আমি আজকে উচ্ছে আলু সিদ্ধ খাবো, আর একটা শাক খাবো, আর মিষ্টি দই খাবো। এই হচ্ছে আমার মেনু। বাকি যা মেনু আছে সব বর খাবে। কিছুটা ফ্রিজে আছে, কিছুটা নামাবো, দেখি কি কি আছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু ঝিঙে আলু পোস্ত আছে কালকের, খুব সুন্দর করে বানিয়েছি, সেটা পুরো কমপ্লিট, মানে খরচাও হয়নি। এই যে আজকে কিন্তু তোমার ওষুধ আছে, হাই তোলা। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, ঘুম থেকে উঠে এসে এই করাবে, তোমার কিন্তু ওষুধ আছে আজকে। ঘুম থেকে উঠে এসে হাই তুলে নিলে, দেখো শুয়ে পড়লো মানে। এবার আমাকে চুলকাও, আমাকে চক্কাই মক্কাই করো, নাহলে আমাকে চুলকাও, দেখেছো ভাবটা দেখো একবার। এইবার আমি ওষুধ খাওয়াবো, ওষুধের নাম শুনলেই পালায়। চলো তুলুকে আজকে ডিওয়ার্মিং করাবো, তো ওকে ওষুধটা একটু দেই, তারপরে আবার ভিডিওতে ফিরছি। বানাচ্ছি আমের চাটনি, এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি, কাজুটা নামাতে হবে, ওপরে আছে। আম বয়েল করেছি, আর এখানে আমি একটুখানি চিনির শিরাটা আগে করে নিই। ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, তো চিনি আছে ওর মধ্যে, আর কতটা চিনি লাগবে তারপরে আবার আসছি, একটু ফ্রিজের থেকে জিনিসপত্রগুলো নাম। আমি এখন খাবো উচ্ছে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত, ডিমের বড়ার তরকারি, আচ্ছা ওটার একটা স্পুন নিয়ে আসি, চাটনি আর শাক। এই হচ্ছে আজকে মেনু, বুঝেছো। লাঞ্চটা করে নিই, তারপরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছো, যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। আবার রিপিট করলাম, সন্ধে হয়ে গেল, এখন একটু বেরোনোর পালা। জানোই আমি রোজ বেরোই, অজুহাতে হোক বা যেভাবেই হোক, ঘরে আমি থাকি না, কারণ আমাকে দুটো পা নিয়ে অলওয়েজ একটু হাঁটা উচিত বলে। ঘরে যেদিন বসে পড়ি আমি, সেদিন একদিন যদি বসে পড়ি, দুদিন যদি বসে পড়ি, তাইলেই আমার মনে হয় যে না থাক, আজকে আর বেরোবো না, আবার কালকে এই করে করে আমার 4 দিন 5 দিন গ্যাপ হয়ে যায়, আর বেরোনো হয় না। তো আমি ওই জন্য বেরোনোটাকে স্টপ করি না,
যাই হোক, আজকে তো একটু বাইরে কাজ আছে, আর সেই সাথে একটু হাঁটাও আছে, একটু ওষুধও আনতে হবে, সব মিলিয়ে একটু যাওয়া। তো এখন বেরোচ্ছি, চলো পরে আবার ফিরছি ভিডিওতে। তুল্লুরা মহারানী ঘুমোচ্ছেন, তাই আমি আর ডিস্টার্ব করছি না। আমার বর গেছে ওয়াকিংয়ে। জানি না বাইরে বৃষ্টি হবে কিনা, ওয়েদারটা ঠিক নেই। প্রচণ্ড গরম পড়েছে, এত গরম যে চিন্তা করা যায় না। চলো পরে আবার ফিরছি। কালীকে আজকে ছাদে তুলে দিয়েছি। তো এইভাবে মন্তব্য বলেছে। মোর দিদির জীবন একটু খারাপ সময়টা যদি আমি তার কাছে যদি না থাকি, তাহলে তো বউ সম্পর্কটা নামটা একটু কমন করে দেবে। তোর অন্য থাকুক না, জীবনে সম্পর্কের করতে গিয়ে কোনো রকম কমন করবো দিলাম, অন্যরকম অধিকার আছে। আসছে চিন্তা করিস না, ঠিক আছে? আসছে এগারোটা 58। শুভ দুপুর বন্ধুরা। হ্যাঁ, শুভ দুপুর বন্ধুরা, আশা করি ভালো আছো। কালকে ভিডিও দিয়ে ছাড়িনি, কালকে আজকে একসাথেই ছাড়বো। এত বিজি যে কালকে আমার দিদি জামাইবাবু আসবে আর্লি মর্নিং, ওরা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ করে তারপরে সন্ধেবেলা যাবে। তো ওই জন্য সকাল থেকে এই গোছানো গাছানো পরিষ্কার, রান্না বাড়িতে যদিও রান্না কালকে থেকে শুরু করব, আর আজকে একটা আইটেম করে রাখবো, বাকি সব কালকে করবো। তো যার জন্য একটু বিজি। তো কালকে গতকালের ভিডিও দিইনি, গতকালকে আজকে ভিডিও একসাথে করে তারপর তোমাদের ছাড়ছি। এরপরে আবার তোমরা যা ব্লগ দেবো, যা ক্লিপ নেব, সেগুলো তোমাদের একসাথে ছাড়বো। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। এখন দুপুরবেলা 12টা বাজতে চললো। ওই দেখো মহারানী কোথায় ঘুমিয়েছে, একটু জুম করে দেখাবো।
ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমার মা, আমার ছোটো মা এখানে ঘুমিয়েছে, তার জন্য বিছানা আছে, সব আছে। ওখানটায় গিয়ে ফ্যানটাকে আমাকে ভোর 4টে থেকে আমার সাথে ভোর 4টে থেকে আমি ঘুম নেই, আমার চোখে এমনিতেই 3টে বাজে ঘুম ভেঙে যায়। প্রতিদিন আমি 3টের সময় জেগে যাই, হ্যাঁ, সে 2 ঘন্টা ঘুমাই আর 4 ঘন্টা ঘুমাই, 3টের সময় আমার চোখ খুলে যাবে। এটা কেন হয় আমি জানি না। তো তারপর থেকে আর ঘুমাই না, তন্দ্রাতে থাকি। ভোর 4টে থেকে তো আমি একদম পুরো ছুটতে থাকি, কিলবিল করি, রেগুলার আমার ভোর 4টে। তো ও আমার সাথে চলে, তো আমি সেই থেকে জাগা। এখন কাজকর্ম একটু পুজোটা সেরে নিই, পরে আবার ফিরছি ভিডিওতে। প্রচণ্ড গরমে দেখো সারাদিন খালি জল খাচ্ছি। এখন আবার দেখো এটা হচ্ছে জলজিরা, সকালবেলা আবার লেমন জল খেয়েছি। এখন বাজে 7টা 35, পুরো ঘেমে গেছি। কালকে আমার গেস্ট আসবে বাড়িতে, সে তার একটু প্রিপারেশান চলছে। তো কালকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আর ভিডিও করবো না। কালকের আর আজকের ভিডিও একসাথে আমি ছেড়ে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, গুড নাইট অল অফ ইউ। তোমাদের সবাইকে শুভরাত্রি জানাই, আর রাত খুব ভালো কাটুক তোমাদের, আর্লি মর্নিং স্টার্টিং খুব ভালো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তোমরাও প্রে করো যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। ঠিক আছে, গরমে পাগল হয়ে গেলাম, উপায় নেই, কিছু করার নেই। আমার খালি জল তরল পদার্থ খালি খেতে ইচ্ছা করে। চলো কালকে আবার আসবো, কালকে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে।